2025 সালে 29শে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। দেবীর আবাহন সম্পূর্ণ হয় এই দিন। কিন্তু জানো কি, বাংলার দুর্গাপূজা আর ভারতের নবরাত্রিতে সপ্তমীর ব্যাখ্যা একেবারেই আলাদা। বাংলায় সপ্তমী মানেই মহাপূজার সূচনা। দেবীকে পূজা করা হয় কাত্যায়নী রূপে, সিংহবাহিনী, চতুর্ভুজা, হাতে পদ্ম, তলোয়ার, বাণ আর ঢাল। এই রূপ শক্তি, সাহস আর অশুভ বিনাশের প্রতীক। সপ্তমীর সকালে হয় নবপত্রিকা স্নান। 9 রকম গাছের পাতা, যেমন কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, দারিম, অশোক, ধান ও মান একত্র করে কলা গাছে বেঁধে তৈরি করা হয় কলাবউ। তাকে গঙ্গা জলে স্নান করিয়ে দেবীর শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়। এটি মূলত কৃষি, উর্বরতা ও প্রকৃতির পূজা, যা জীবনের ধারক শক্তিকে সম্মান জানায়। আবার ভারতের নবরাত্রি পূজায় সপ্তমীতে পূজিত হন দেবী কালরাত্রি। তিনি কৃষ্ণবর্ণা, রুদ্র রূপধারিণী, অতি উগ্র মূর্তি। বিশ্বাস করা হয় তিনি ভক্তদের সব ভয় দূর করেন এবং দুষ্ট শক্তির সম্পূর্ণ বিনাশ করেন। বাংলায় সপ্তমী মানে মায়ের সৌম্য রূপ ও প্রাকৃতিক পূজা। নবরাত্রিতে সপ্তমী মানে মায়ের উগ্র রূপ, অশুভ শক্তির দমন। ভিন্ন আচার হলেও বার্তা একটাই, অশুভ বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা। তাহলে বলো তো, তোমার কাছে কোন রূপের মা বেশি শক্তিশালী, কাত্যায়নী না কালরাত্রি? কমেন্টে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।